গুড মর্নিং বন্ধুরা, জিও পাপিয়া ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা শুরু করলাম ময়দা মাখা দেখিয়ে। ছোলার ডাল হবে দোকানে, তাই মশলা কষাচ্ছি। আর আজকে তো তোমরা জানো ধনতেরাস আছে, তো কে কী কিনেছো আমাকে বলো। আমি সেরকম কিছু কিনতে পারিনি, পরে ভয়েস বার দিচ্ছি বলে আমি তোমাদেরকে বলতে পারছি। আমি একটা দোকানের প্লেট কিনেছি স্টিলের, আর আমার ক্ষমতা হয়নি জানো তো কিছু কেনার মতন। দোকান থেকে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। ঝিঙে আলুর পোস্ত হবে। মাঝে একদিন ঝিঙে আলুর পোস্ত করেছিলাম, তো মেয়ে আর মেয়ের বাবা খুব ভালো খেয়েছে, যার জন্য আবার ঝিঙে ছিল কটা, সেটা দিয়ে পোস্ত করছি। তবে আজকের ঝিঙেটা একটু কম আছে বলে আলুটা বেশি দিয়েছি। আর আরেকদিন যেটা করেছিলাম সেটা ঝিঙেটা বেশি ছিল, আলু কম ছিল। আর এখানে উচ্ছে আলু ভাজা করব। আর লেটেস্ট একটা রান্না হবে জানো তো, কি পেঁপে দিয়ে ডিম দিয়ে। দুটো বসিয়ে দিলাম, এই যে এইদিকে উচ্ছে আলু ভাজা হচ্ছে আর এদিকে ঝিঙে আলু পোস্ত হচ্ছে। তো তোমাদেরকে তো বললাম চলো দেখাবো, পেঁপেটা দেখাচ্ছি চলো। এই যে পেঁপে কেটে রেখেছি, পেঁপে দিয়ে ডিম করব আজকে। আর সাথে একটু সয়াবিন আছে, সয়াবিনও দিয়ে দেবো। নতুনত্ব খাবার, দেখি না একবার খেয়ে কেমন হয়। অনেক তো খেয়েছি যে শুধু আলু দিয়ে বা শুধু ডিম, তো আজকে একটু পেঁপে আর সয়াবিন দিয়ে দেখি না কষা কষা করে কেমন লাগে খেতে। তোমাদেরকেও জানাবো হ্যাঁ কেমন লাগলো খেতে। ঝিঙে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি পোস্তটা ঢেলে দেবো এর মধ্যে। প্যানটা এখনও পাইনি বলে তাই পুরো রান্নাটা তোমাদের দেখাতে পারছি না। আর তেল কিন্তু চপচপে তেল, দেখেছো অনেক তেল হয়ে গেছে। আসলে কি বলো তো, এতদিন বেশি রান্না করে অভ্যস্ত তো আমি, ছোট ছোট রান্নার তেল আন্দাজ পাচ্ছি না জানো তো, আমি ঠিক বুঝতে পারছি না পরিমাণটা। তেলটা বেশি হয়ে যাচ্ছে প্রত্যেকটা রান্নাতেই, আমি নিজেই বুঝতে পারছি। যত ভাবি আমি নিজে কম দিচ্ছি, কিন্তু ওটা বেশিই হয়ে যাচ্ছে। এই যে ডিমের মশলাটা কষানো হচ্ছে এখানে। আর এই যে আমাদের দুজনার দুটো ডিম, আর মেয়ের অমলেট খাবে বললো। মেয়ে তো সেদ্ধ ডিম এরমভাবে খেতে চায় না চট করে। আর এখানে যে সয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়েছি, আর এই যে পেঁপেটা, দেখি রান্না করে কেমন লাগে। নতুন জিনিস, সব কিছু একটু পাল্টে পাল্টে খেতে হয়, তাহলেই তো মুখটাও ভালো লাগে, স্বাদ পরিবর্তন হয়। মশলা কষানো হয়ে গেছে, এবার পেঁপে আর সয়াবিনটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, তারপর জল ঢেলে দেবো। শুকনো শুকনো লাগছে একদম, আসলে মশলাগুলো তেল ঠেল সব টেনে নিয়েছে না সয়াবিনে, যার জন্য এরকম শুকনো লাগছে। আর ক্যামেরায় সত্যি কথা বলতে অতটা ভালো লাগে না, অরিজিনালি যতটা দেখতে ভালো লাগে ক্যামেরায় অতটা ভালো লাগে না। টুকটুক করে অনেক কিছু কেনা হয়েছে জানো তো, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। অল্প কিছু কি এখন দেখাচ্ছি, আর ঝুড়ি ঠুড়ি বালতি এগুলো অনেক কিছু কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চলো কালকে কি কি কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিই। কালকে এই যে এইগুলো কিনলাম, কৌটো, মশলাদানি, মশলাদানি তো লাগে বলো, কাপ, হাতা, প্লেট, ও আর দুটো বাটি কিনেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই সেগুলো। এই বাটিগুলো কিনেছি, এটা দুটো কিনেছি, আর একটা কোথায় আছে ঠিক আমি বলতে পারছি না, কোথাও হয়তো আছে। আর এই একটা, এইগুলো আপাতত কিনেছি। আর ঝুড়ি ঠুড়িও কিনেছি, ওগুলো সব কাজে লেগে গেছে, তোমাদেরকে পরে এক সময় দেখাবো আবার কি কিনেছি। এখন তো ধরো একার সংসার হয়েছে, সমস্ত কিছুই কিনতে হবে তাই না। বাজার থেকে ফলও নিয়ে এসছে, কি কি জানো, ও নাশপাতি, ও আমি বলেছিলাম বাতাবি লেবু আনতে, তাই বাতাবি লেবুও নিয়ে এসছে দেখেছো। আবার পেঁপেও নিয়ে এসছে, ঠিক করে দেখাতে পারছি না তোমাদেরকে জানো তো। এই যে নাশপাতি, পেঁপে, আর হচ্ছে বাতাবি লেবু, আর কিছু মনে হয় নেই ভিতরে। না, লাল দেখো বাতাবি লেবুটা কেটে নিয়ে এসছে, লাল লেবুটা বেশ। আর এখানে দোকানের শসা আছে, সবজিও এনেছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই যে লেবু নিয়ে বসে গেছি, এখন মাখা হবে। লেবুটা কি সুন্দর টকটক করছে, লাল। আমি কেটেছি, মা আর এতক্ষণ খাচ্ছিল। খেতে মিষ্টি, কিন্তু আমি একটু খেলাম, টক মিষ্টি।
টক মিষ্টি না, মিষ্টি রে, আমি তো খেলাম মিষ্টি আছে, তোর কাছে টক মিষ্টি লাগলো। আর তোমাদেরকে ডিমের তরকারিটা দেখাই, দেখো এই যে লাস্টে এইটুকু পড়ে আছে, ডিম খাওয়া গেছে আর এখন শুধু সয়াবিন আর পড়ে আছে পেঁপে, আর এই যে উচ্ছে আলু ভাজাটা একটু রয়েছে, আর এখানে এই যে পোস্তটা রয়েছে অল্প। লেবু মাখা হচ্ছে তো, তো তোমরা কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে, সবাই মিলে একসাথে লেবু মাখা খাবো, ঝাল ঝাল করে, ভালোই লাগবে খেতে, চলে এসো সবাই। ব্যালেন্স ছিলাম না, কর্তামশাই সবজি নিয়ে এসছে, এই দেখো ভেন্ডি, ফুলকপি, টমেটো, পালং শাক আর করলা। আমি ওকে বারণ করেছিলাম, কেননা এখনও সবজি ঘরে রয়েছে, তো ও আনছিল না, বাট যার কাছ থেকে মাল নেয় সবজি, সে জোর জবরদস্তি এই কটা দিয়ে দিয়েছে। আমি তাই ওকে বলছিলাম যে কি করে শেষ করবো এত কিছু, দুজন মানুষ তো খাই। তো তোমাদেরকে তো সকালেই বললাম দোকানের একটা প্লেট আনা হবে, তাই দেখো কর্তামশাই একটা প্লেটই নিয়ে এসছে। আর কি করবো বলো, আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের জিনিস, এর থেকে আর বেশি কিছু আনতে পারিনি, ভাড়া বাড়ি থেকে এর থেকে আর ভালো কি হবে বলো। চলে এলাম দোকান থেকে, আসার পথে মেয়েকে নিয়ে একবারে চলে এসেছি, নাহলে কি বলো তো আবার পরে যেতে হতো মেয়েকে আনার জন্য, মনে চুলে লাগছে। তো তোমাদেরকে তো দেখালাম কর্তামশাই কি নিয়ে এসছে, তো সে আলু কাটতে হবে, তো কালকে দোকান আছে না, কালকে ঘুগনি হবে। কথাই তো আছে, মেয়ে বড় হয়ে মায়ের বন্ধু। আমি আস্তে আস্তে এমনি তো খাটো মানুষ, আরও নাটা হয়ে যাচ্ছি, আর মেয়ে আস্তে আস্তে আমাকে ছেড়ে চলে যাচ্ছে অনেক দূরে। ভালোই তো, আমার মতন না এরকম হলেই ভালো বলো, আমার মতন নাটা না হওয়াটাই ভালো, ও লম্বা হবে, আমরা প্রথম থেকেই বলি, কেন হাত পা খুব লম্বা লম্বা ওর, আর ভালোই হয়েছে, আমার থেকে লম্বা হওয়াই ভালো। পরে আবার আসছি তোমাদের কাছে। তোমাদেরকে তো আর একটা জিনিস দেখানো হয়নি, কর্তামশাই মেয়ের জন্য কিছু বাজি এনে দিয়েছে, তো তুবড়ি, চরকি, রং মশাল, মোমবাতি এগুলো এনে দিয়েছে। বাট একটু মন খারাপ লাগছে, গত বছর তো আমার ভিডিওতে তোমরা দেখেছো মেয়ের জন্য প্রচুর বাজি এনেছিল অনেক, তো এবছর আর সেরকম পারেনি আনতে, ভাড়া বাড়ি থেকে বুঝতেই তো পারছো, নতুন সংসার, অনেক কিছু কেনাকাটা করতে হচ্ছে এখন, ওই দিকেই চলে যাচ্ছে টাকা পয়সা, আর আমাদের দেখো সেই রকম তো আর আয় নেই যে বেশি করে খরচা করব। তোমরা তো জানো আমার একটা ছোট্ট ব্যবসা, ওর মধ্যে থেকেই সব করতে হচ্ছে। তো মেয়ে খুব খুশি তাতেই, যেটুকু এনে দিয়েছি। আমাদের একটু খারাপ লাগছে যে প্রত্যেক বছর একটু বেশি হয়, এবছর একটু কম হয়েছে, ভগবান চাইলে ঠিকই হবে, তো এই আশা নিয়েই এখনও পড়ে রয়েছি। যাক, যেটুকু আছে এটা নিয়েই খুশি থাকতে হয় বলো, ভগবান যেটুকু জুটিয়েছে সেটা নিয়েই সবসময় সুখে থাকতে হয়, খুশিতে থাকতে হয়, তো আমরাও হ্যাপি আছি এখন। তো মেয়েই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে সব বাজিগুলো তুলে তুলে, তো ওই ভিডিওটা করেছিল, আমি করিনি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করব না, তোমাদেরও ভালো লাগবে না না হলে দেখতে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এভাবে যতটা এগিয়ে নিয়ে গেছো আমাকে ঠিক এরকমভাবে এগিয়ে নিয়ে যেও। টাটা, গুড নাইট।